আমি বললাম, আম্মু, সম্মানিত মানুষ, মন্দ কথা বলিও না। খালা বলে সম্মান প্রদর্শনে স্যালুট দিতে একেবারে দাঁড়িয়ে গেছে। আমিও বুঝলাম। মায়ের কথা ভেবে অবাক হয়ে গিয়েছিলাম। আর খালাও বুঝছে। এরপর দুইজন ফ্রেশ হয়ে আসি। খালা বলল, আচ্ছা বল, তোমার আম্মু অন্য কারো সাথে ভালো থাকলে তোমার খারাপ লাগবে? আমি বললাম, না, আম্মুর একজন ভালো মানুষ দরকার, কিন্তু বিশ্বস্ত কেউ হতে হবে, আর আম্মু রাজি কিনা সেটাও দেখতে হবে। খালা বলল, তোমার আম্মু রাজি না শুধু, কিন্তু ভয় পাচ্ছ তুমি, জেনে গেলে কি হবে সেটা। আমি বললাম, আমি না জানলাম, চেষ্টাও করব না, কিন্তু আম্মুকে এমন কারো সন্ধান দিব কিভাবে? আচ্ছা, আম্মুর কোনো বন্ধু আছে? খালা বলল, আরে না। আচ্ছা, শাওন ভাইজা হলে কেমন হয়? আমার কাজিন সে, তোমার আম্মুকে পছন্দ করে, বউ বাচ্চাদের নিয়ে ইউএসএ থাকে, এখানে ফ্ল্যাটে একা থাকে। আমি বললাম, আম্মুকে পছন্দ করে মানে? খালা বলল, শাওন ভাইজা আমার বড় ভাইয়ের মতো, উনি আমাকে অনেকবার ফোন করছে তোমার আম্মুর সাথে কথা বলার জন্য। তোমার আম্মুকে বলছিলাম, মোটামুটি রাজি, কিন্তু ভয় পাচ্ছে তোমাকে নিয়ে। আমি বললাম, তাইলে আমার আপত্তি নাই, তুমি কাল সকালে আম্মুকে বলিও, আমি জানব না, আমি না জানার ভান করে থাকব, তুমিও বলবা আমি কিচ্ছু জানি না। খালা বলল, আরে তুমি যে আমার সাথে দুষ্টুমি করো, এগুলাও তোমার আম্মু জানে, এত লুকোচুরির কিছু নাই, তোমার সম্মতি পেলে আপা আরও খুশি হবে, দাঁড়াও আগে ভাইয়াকে ফোন করি। খালা হ্যালো ভাইরা বলে কুশালাদি বিনিময় শেষে মূল কথায় আসো। লাউডস্পিকার দিয়ে খালা বলল, আপা, তোমার ব্যাপারে পজিটিভ। শাওন বলল, কি শুনাইলা? আমি কি বলে তোমাকে ধন্যবাদ দিব বুঝতেছি না। খালা বলল, ধন্যবাদ লাগবে না, আপাকে আধা ঘন্টা পরে ফোন দাও, নাও নাম্বার নাও। শাওন বলল, না, নাম্বার আছে আমার কাছে। আচ্ছা, আমি কল দিব। খালা ফোন রেখে দিল, আমাকে বলল, চল, তোমার আম্মুকে বলি সব। আমরা উঠতে গিয়ে বুঝি একটা ছায়া দ্রুত সরে গেল। বুঝলাম আম্মু এতক্ষণ আমাদের গল্প শুনছে এবং দেখছে। খালাও ব্যাপারটা জানত। আম্মুর রুমে গেলাম, আম্মু দেখলাম বসে আছে। খালা সব বলার পর আম্মু আমাকে জড়াই ধরে কান্না শুরু করে, বলি যে আমি কেমন হয়ে যাচ্ছি। আমি কান্না থামিয়ে দিয়ে বললাম, ওনার সাথে কথা বল, আর আমাকে সবকিছু জানাবি, আমি সাপোর্ট দিব। আম্মু মুচকি হাসি দিল। ওফ, শাওনের পরিচয় দেয়া হয়নি। ওনার বয়স ৪৫ হবে, শ্যামলা গায়ের রং, জিম করা পিটানো শরীর, চুল সব আধা পাকা, ক্লিনশেপ থাকেন তবে গোপ রাখেন, গোপও আধা পাকা। শক্ত সামর্থ্যবান পুরুষ বলতে যা বুঝায় উনি তাই। এর মধ্যে উনি ফোন দিলেন। আম্মু রিসিভ করতে লজ্জা পাচ্ছিল। খালা রিসিভ করে লাউড করে দিলেন। আম্মু লাউড অফ করতে চাইল। আমি ইশারায় না করলাম। আঙ্কেল স্বাভাবিক কথা শেষে জানতে চাইল একা কিনা। আম্মু বলতে যাচ্ছিল, এর মধ্যে আমি আর খালা ইশারা করলাম। একা বলতে আম্মু বলল, যথারীতি। উনি ফোনে কথা বলার অনুমতি চাইল। আম্মু না করতেছি। আঙ্কেল ওই দিক থেকে আর আমরা এই দিক থেকে প্রেশার দিয়ে হ্যাঁ বলালাম। শেষমেশ আম্মু রাজি হলো। খালা আম্মুকে বলল মন খুলে কথা বলতে। আমি আর খালা রুমের বাইরে চলে আসলাম। এভাবে প্রায় 2 ঘন্টা এরা কথা বলল। আমি ততক্ষণে রুমে এসে শুয়ে পড়ছি। সকালে আম্মু খালাকে কি যেন বলল। বুঝলাম আম্মু লজ্জা পাচ্ছি। আমি বললাম, জুড়ি বলেন। আম্মু, আমি কিছু মনে করব না। আম্মু মাথা নিচু করে রইল। খালা বলা শুরু করল, আসলে শাওন ভাই আজকে সন্ধ্যায় ওনার অ্যাপার্টমেন্টে ডাকছে। আমি বললাম, তুই যাক, সমস্যা কি? খালা বলল, উনি বলছে তোমার আম্মুকে একটু পার্লারিং করতে, একটু মেকওভার করা, আর চুলগুলোকে গোল্ডেন করতে বলছি। আমি অবাক হলাম ওনার কথা শুনে। গোল্ডেন করলে আম্মুকে নায়িকাদের মতো মনে হবে। আমি সম্মতি দিলাম। খালা আম্মুকে পার্লারিং করে নিয়ে আসলো 1-2 ঘন্টা পরে। আমি খালাকে বলে রাখলাম আঙ্কেলের বাসায় আম্মুকে আমি নিয়ে যাব, তবে আঙ্কেল জানবে না যে আমি ব্যাপারটা জানি। যা কথা তাই কাজ। আমি আম্মুকে নিয়ে গেলাম আঙ্কেলের বাসায়। আঙ্কেল গেট থেকে আমাদের রিসিভ করে নিলেন। দেখি বুঝলাম আম্মুর উপস্থিতিতে উনি মহা খুশি। আম্মুর দিকে উনি তাকিয়ে নিলেন। আম্মুকে বেশ চমৎকার লাগছে। সোনালি রঙের জর্জেট শাড়ি, চুলগুলো উঁচু করে খোপা বাঁধা, রজনীগন্ধা দিয়ে। আম্মুকে ফ্রেশ হতে আঙ্কেল একটি রুম দেখিয়ে দিল।
আমি আঙ্কেলকে কাছে ডেকে বললাম, দেখেন আমি সবকিছু জানি, আমি চাই আম্মু সুখী হোক, তবে আমি দেখতে চাই। আঙ্কেল খানিকটা হুচকিয়ে গেল, আমাকে ওনার বেডরুমে একটা জানালার পাশে নিয়ে গেল। কিছু কথা ওনার সাথে বললাম, এরপর আমরা চলে আসলাম। আম্মু জাস্ট হাত মুখ একটু ধুয়ে আসলেন। রাত হওয়ায় আমরা খেতে বসলাম। খাওয়া পর শেষ করে যে যার রুমে চলে গেলাম। ঘন্টাখানিক হবে, আমি ঘড়ি দেখি রাত 1টা হবে। আঙ্কেল দরজা খুলে বের হয়ে আম্মুর রুমে গেলেন। আম্মু বের হয়ে আগে আমার রুমে গেলেন, বাইরে থেকে ভালো করে লক করে দিলেন, দিয়েই ফিরে আসেন আঙ্কেলের সাথে। রুমে ঢুকে আঙ্কেল আম্মুকে ধরলেন। আঙ্কেল বলল, দেখ আমি তোমাকে ভালোবাসি, তুমি নিজ ইচ্ছায় আসছো। আঙ্কেল দেখলাম আম্মুকে খুব সম্মান দিচ্ছে। 2 মিনিট পর আঙ্কেল কথা বলা শুরু করল, তোমাকে আমার রানী বানিয়ে রাখতে চাই। আম্মি দেখলাম অনেকটা স্বাভাবিক হয়েছে, বললেন, কি মানা করছি, তো রাখুন না রানী বানিয়ে। এভাবে কিছুক্ষণ খিচুড়ি আলাপ চালিয়ে আঙ্কেল অদ্ভুত আচরণ করতে লাগলেন। এরপর আম্মু বলা শুরু করলেন, আসলে হাজবেন্ড মারা যাওয়ার পর অনেকের অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু কারো ডাকে সাড়া দেয়নি। হঠাৎ কি হলো জানি না, আপনাকে ভালোবেসে ফিরলাম। আজকে নিজেকে অনেক খুশি মনে হচ্ছে। এই কথা শুনে আঙ্কেল অনেক খুশি হলেন। কিছুক্ষণ সেই কথা বলে আম্মু ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 4টা। আম্মু বললেন, রাত অনেক হয়েছে, এবার আমি রুমে যাই। আঙ্কেলও বাধা দিল না, ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হন। দেখলাম আম্মু চুলের খোপা করলেন। আম্মু বের হয়ে আমার দরজা দিয়ে নিজের রুমে চলে গেলেন। আম্মু ভাবছি হয়তো আমি ভিতরে ঘুমিয়েছি। আম্মুর রুমের লাইট অফ হওয়ার পরে আঙ্কেলের রুমে গেলাম। আঙ্কেলকে থ্যাঙ্কস জানালাম। আঙ্কেলই খুশি হলেন। আঙ্কেলের ফোনে একটি কল আসলো, দেখলাম খালা ফোন করছে। আঙ্কেল বলল, উনি খুব খুশি হয়েছে, আরও 2 দিন আম্মুকে এখানে রাখার জন্য কথা বলতে বললেন। আমি আমার রুমে চলে আসলাম। এসে খালাকে কল দিলাম, কল ইংগেজড পেলাম। একটু পর খালা ফোন দিয়ে বলেন, তোমার আম্মুর সাথে কথা বললাম, আপাতত অনেক হ্যাপি, সুখী কান্না করে দিয়েছেন, উনি আরও কয়েকদিন থাকতে চাচ্ছেন, তুমি না হয় আমার বাসায় চলে আসো, এখান থেকে তো ভার্সিটি কাছে। খালাকে বললাম, আমি ক্লাস ব্ল্যাঙ্ক দিব কয়েকদিন, আম্মু সুখীর জন্য একটু তো করা উচিত। খালা মৃদু হেসে ফোন রেখে দিলেন। আমিও সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে সব স্বাভাবিক মনে হলো। আম্মু ঘরের মতো রান্নাঘরের দায়িত্ব নিল। সকালের নাস্তা তৈরি করলেন, আমি আর আঙ্কেলকে সার্ভ করলেন। আম্মুর সাথে পোড়া ছিল। আঙ্কেলের পাশে এসে আঙ্কেলের পাতে মাংস ধুয়ে দিচ্ছিল আম্মু। নাস্তা শেষে আমি আমার নির্ধারিত রুমে চলে আসলাম। আঙ্কেলও পিছনে পিছনে আমার রুমে আসো, এসে আমাকে বললেন, তুমি এখন দেখো না। আম্মু উত্তর দিলেন, ভালো। আমি কথা বাড়ালাম না। দুপুরে আঙ্কেল আসলেন। লাঞ্চের আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বাইরে গেলাম। রাত 9টায় বাসায় ফিরে দেখি আম্মু ডিনার সার্ভ করছেন। এর পরের দিন আঙ্কেল ব্যবসায়িক কাজে 1 সপ্তাহের জন্য বাইরে যান। আমি আর আম্মু বাসায় চলে আসি। বাসায় 2 দিন থাকার পর আম্মু কেমন যেন করতে থাকেন। আমি বুঝতে পারলাম। আমি 3 দিন পর খালাকে ফোন দিয়ে আমার আর আম্মুর অবস্থা বললাম। খালা বলল, দাঁড়াও, আমি আসি। সন্ধ্যায় খালা আসলো। আম্মু রাতের রান্না বসাতে গেলে আমি আর খালা আমার রুমে কিছুক্ষণ গল্প করে ডিনার শেষে খালা আর আম্মু বেডরুমে গেল। কি মনে করে আম্মুর বেডরুমের জানালায় পাশ দিয়ে যাচ্ছিলাম। আম্মু আর খালাকে স্পষ্ট দেখার পাশাপাশি তাদের কথাও শুনতে পাচ্ছি স্পষ্ট। আম্মু খালাকে বলল, সে আঙ্কেলের বাসা থেকে আসল উনার আরও শিডিউলও পাওয়া যাচ্ছে না। খালা বলল, উনি ব্যবসায়িক কারণে খুব ব্যস্ত আছে, তা না হলে এতদিন থাকার কথা না। বন্ধুরা, কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো বন্ধুরা।